সাজানো হচ্ছে। বা জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো দীঘা জগন্নাথ ধামের সেই যে নতুন পার্ক যেটা গড়ে উঠছিল। তো সেটা তোমাদের বলেছিলাম এর আগে, একটু দেখিয়েছিলাম যে প্রস্তুতি যা চলছিল। তো সেটা এখন শেষ মুহূর্তে প্রস্তুতি এবং কেমন কি সেজে উঠেছে পার্কটা, সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। যেহেতু এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা জগন্নাথ ধামের একদম প্রধান ফটকের সামনে, আর সেই প্রধান ফটকের একদম সামনের দিকে এই পার্কটা গড়া হয়েছে। যেহেতু এটা হচ্ছে তোমার 116B NH দীঘা নন্দকুমার দীঘা মেন রোড যেটা বলা হয়। তো সেই মেন রোডের একদম দক্ষিণ দিকে কিন্তু এই পার্কটা গড়া হয়েছে। দেখতে পাচ্ছ দূর থেকে ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো সেটা কেমন কি পার্কটাকে সাজানো হয়েছে, যেহেতু এই দীঘা জগন্নাথ ধামের সাথে কিন্তু এই পার্কটি উদ্বোধন হবে। তো তার আগে তোমাদের একটু পার্কটা ঘুরে দেখিয়ে দিই যে পার্কটা কেমন কি সেজে উঠেছে বা কেমন কি সাজানো হচ্ছে, সবকিছু একটু এই ভিডিওতে তুলে ধরো। তো ভিডিওটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে ভালো, ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা শুরু করা যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের প্রধান ফটক, আর এটা হচ্ছে তোমার দীঘা মেন রোড অর্থাৎ 116B NH। তো এদিকে রয়েছে ওল্ড দীঘা, এদিকে চলে গেছে সোজা নিউ দীঘা উড়িষ্যা বর্ডার। ঠিক সেই মেন রোডে একদম পাশে এই পার্কটি করার কাজ চলছে। তো দেখতে পাচ্ছ এখন পার্কে সাজানো কাজ চলছে পার্কটাকে। তো একটু তোমাদের দেখাবো কেমন কি সাজানো কাজ চলছে। যে সামনে রয়েছে শুভ উদ্বোধন জগন্নাথ ধামের। তো তার আগে তোমাদের একটু এক্সক্লুসিভ ভিউ তুলে ধরবো তোমাদের সামনে। তো এই পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কে এটা হচ্ছে মেন গেট, আর এই পার্কের মেন গেটের দুদিকে তোমার দুটি জলাধার বা জলাশয় বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছ এদিকে একটা জলাশয় বানানো হয়েছে বা জলাধার, আর ওইদিকে একটা। তো এগুলোতে এখন জল ভরা হয়নি, তো পরে ভরানো হবে জল। তো এই জলাধারের পাশে কিন্তু সব বসার চেয়ার রয়েছে দেখো, এবং সেই বসার চেয়ারের পাশে কিন্তু স্ট্রিট লাইট সব লাগানো হয়েছে। আর এইখান থেকে বসে কিন্তু তোমরা দীঘা জগন্নাথ ধামের একদম মেন গেট বা প্রধান ফটক তোমরা দেখতে পাবে। চলো পার্কটা একটু এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরবো, যেহেতু উদ্বোধন এখনো তো হয়নি। তো যারা ঘুরতে এসছে পর্যটকরা সবাই কিন্তু ওই পার্কে আনন্দ হয়ে যাচ্ছে। সামনে দেখো দুটি জেব্রা রয়েছে বড় বড়, এদিকে দেখো সব ঘাস বসানো হয়েছে এবং স্ট্রিট লাইট সব লাগানো হয়েছে। পার্কটাকে একদম সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং ঝাউ গাছ সব দেখতে পাচ্ছ, এবং ঘাস ফাস সব পরিষ্কার করে সব মাটির লেভেলিং কাজ চলছে। এদিকে সব বসার চেয়ার তোমাদের দেখালাম, আর ভিতর দিকে একটু তোমাদের দেখাই। ভিতরে সব পর্যটক গিয়ে বসে রয়েছেন, ভিতরে কেমন কি হয়েছে সেটাও তোমাদের একটু দেখাবো। যেহেতু এখন দীঘার দীঘা জগন্নাথ ধামকে কেন্দ্র করে অনেক চমক গড়ে উঠছে, তো সেই চমকের কোনো শেষ নেই। তো এই দীঘা জগন্নাথ ধামকে কেন্দ্র করে দীঘা জগন্নাথ ধামের নতুন ঘাটও নির্মাণ করা হয়েছে, যেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে তোমাদের সেই দীঘা জগন্নাথ ধামের নতুন পার্ক যেটা গড়ার কাজ চলছে। দেখতে পাচ্ছি পার্কটাকে সাজানো হচ্ছে সুন্দরভাবে কিন্তু। তো তার এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি। সবাই কিন্তু যাচ্ছে দেখো দেখার জন্য যে পার্কটাকে কেমন কি সাজানো হচ্ছে বা কেমন কি সাজানো হয়েছে। তো ভিতরে একটা হাতি রয়েছে দেখতে পাচ্ছ, একদম দাঁড়িয়ে রয়েছে। তো দীঘা এলে তোমরা অবশ্যই এই পার্কটা ঘুরে যেতে পারো। ছোটদের খেলার জন্য একটা পার্ক রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ, বড়দের ঘোরার জন্য বসে আড্ডা দেওয়ার জন্য কিন্তু বনের মধ্যে দিয়ে রাস্তা করা হয়েছে, ঝাউবনের মধ্যে দিয়ে, এবং সেই রাস্তার পাশে সব এরকম বসার সিটও করা রয়েছে বসে গল্প আড্ডা করার জন্য। এবং ভিতরে একটা ছোট্ট জলাশয় বানানো হবে, তারপর একটা ছোট্ট পুল মতন বানানো হয়েছে ওই দিকটা। এবং দেখো মাঝখানে হরিণ রয়েছে, এদিকে পুরো ঝাউবন, আর এই ঝাউবনটা সামনের দিকে রয়েছে দীঘা জগন্নাথ ধামের
নতুন ঘাট যেটা হচ্ছে, তো সেটা কতটা কি হয়েছে সেটার জন্য একটা ভিডিও আলাদা করব, তোমাদের দেখাবো। তো পার্কটা একটু তোমাদের ঘুরে দেখিয়ে দিই বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ছোটরা সব আনন্দে খেলছে পার্কের মধ্যে। এখান থেকে কিন্তু একদম দীঘার জগন্নাথ ধামের যে প্রধান ফটক বা মন্দিরকে তোমরা দেখতে পাবে পার্কের মধ্যে বসে। বিভিন্ন রকম পাখির সব ডাক, আর সেই ঝাউ বন যেটা দীঘার বুকে এখন হারিয়ে যেতে বসছে। দীঘার যেটা আদি সৌন্দর্য এই ঝাউ বন ছিল একসময়, বালুয়াড়ি ঝাউ বন, কিন্তু এখন সে বালুয়াড়িও দেখতে পাওয়া যায় না, আর এই ঝাউ বনও আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু কিছুটা ঝাউ বন রয়েছে দীঘার বুকে, তো তার সৌন্দর্য যে একটা আলাদা লেভেলে, সেই ঝাউ বন তোমরা দেখতে পাচ্ছ এখন। একসময় কিন্তু দীঘার বুকে প্রচুর ঝাউবন ছিল এবং সেই ঝাউবনে সবাই এসে পিকনিক করতো। তোমার ডিসেম্বর জানুয়ারিতে এসে কিন্তু সবাই পিকনিক করতো। দেখো প্রত্যেক ঝাউবনের দিকে কিন্তু এরকম সব রাস্তা করে ভিতর দিকে সব রয়েছে, রাস্তাগুলো সব ঢালাই করে, এবং সে রাস্তার পাশে বসার এরকম সব সিট করে রাখা হয়েছে বসে গল্প আড্ডা করার জন্য। আর যারা ঘুরতেছিলেন দেখো সবাই কিন্তু পার্কে এসে কিন্তু ঘুরে দেখছেন। পার্কের নাম অনেকে জানার চেষ্টা করছেন, পার্কের নাম কি কি ব্যাপার সব কিছু অনেকে বলছেন, জানার চেষ্টা করছেন। তো বন্ধুরা এখন আমি রয়েছি সেই দীঘার নতুন পার্কের মধ্যে একদম, যেহেতু এই পার্কটাই দীঘা জগন্নাথ ধামের সাথে কিন্তু উদ্বোধন হতে চলেছে। তো সেই উদ্বোধনের আগে তোমাদের এক্সক্লুসিভ ভিউ তুলে ধরলাম তোমাদের সামনে, যে পার্কের ভিতরে কেমন কি সাজানো হয়েছে বা কি কি রয়েছে, কেমন কি সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো পার্কটা খুব সুন্দর, সবুজে সবুজ, সেই দীঘার ঝাউবন যেটা হারিয়ে যেতে বসছে সেই ঝাউবন রয়েছে এর মধ্যে। এবং কিন্তু যেটা সবচেয়ে যেটা সুন্দর ছিল সেই উঁচু উঁচু বালুবাড়ি কিন্তু সেটা নেই, যেটা একসময় দীঘার বুকে ছিল। কিন্তু ওই দিকটা গেলে একটু দেখতে পাবে তোমরা, ওই সামনের দিকে রয়েছে সে বালুয়াড়ি, ওই দিকটা যেহেতু দীঘার জগন্নাথ ধামের নতুন ঘাটও বানানো হচ্ছে। তো পার্কটা খুব সুন্দর, আরও সাজানো কাজ চলছে। ভিতরে দেখো হরিণও রয়েছে, কিন্তু এগুলো সত্যিকারের নয়, ডেমো সব। এবং হাতি রয়েছে, জেব্রা রয়েছে, ছোটদের একটা ছোট্ট খেলার পার্কও রয়েছে, ওইদিকে ছোটরা সব খেলছে আনন্দ সহকারে। তো তোমরা দীঘা এলে দীঘা জগন্নাথ ধামের সামনে কিন্তু এই পার্কটা রয়েছে, তোমরা এসে ঘুরে যেতে পারো, যেহেতু সামনে রয়েছে দীঘা জগন্নাথ ধামের সেই শুভ উদ্বোধন। তো চলো বন্ধুরা আজকে পার্কটা তোমাদের ঘুরে দেখালাম। পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যারা যারা দীঘা আসছো তোমাদের বলবো বন্ধুরা, দীঘা জগন্নাথ ধামের সাথে কিন্তু এই পার্কটাকেও ঘুরে যেও, খুব সুন্দর একটা পার্ক। এখানে এলে পুরো মন প্রাণ জুড়ে যাবে, একদম শান্তি রয়েছে, যেটা সবুজ এবং অক্সিজেনের মাত্রা কিন্তু বেড়ে যাবে এখানে এলে, যেহেতু গাছপালা প্রচুর পরিমাণে রয়েছে এখানে। তো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখালাম। তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো হয় ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম, চ্যানেলটাকে ফলো করে রাখবে আরও নতুন নতুন এরকম ব্লগ দেখার জন্য।